আজকে আমার দেশি মুরগির বাচ্চার বয়স 12 দিন, 12 থেকে 13 দিনের মতো আর কি। তো আজকে এই বোর্ডিং থেকে 2 দিন আগে এদেরকে সাইরা দিয়ে আলাদা করে দেওয়া হয়েছে। সাইরা দেওয়ার পরে মানে অর্ধেক ঘর দিয়ে দিছি, অর্ধেক আটকিয়ে বাকি অর্ধেক ঘরে আর কি ছেড়ে দিছি এদেরকে। এখানে টোটাল বাচ্চা আছে 170 পিস বাচ্চা আছে। বোর্ডিংয়ের সময় একটা বাচ্চা মারা গেছে, 169 পিস আছে এখন। সাইডা দেওয়ার পরে এরা মনে হইলো জেল থেকে ছাড়া পাইছে, এমনভাবে লাফালাফি, এমনভাবে খেলাধুলা। তো আজকে এদেরকে সন্ধ্যার দিকে গাম্বুরো ভ্যাকসিনটা করে দেব। রানীক্ষেত ভ্যাকসিনটা করে দিছি 6 দিনের দিন, আজকে গাম্বুরো ভ্যাকসিনটা করে দেব। তাহলে 25 দিনে আবার রানীক্ষেত ভ্যাকসিনটা করে দেব, তাহলে মোটামুটি নিরাপদ থাকবে। ভ্যাকসিনগুলো আসলে খুবই ইম্পর্টেন্ট। ভ্যাকসিন হইল হাঁস মুরগি সব কিছু রইল একদম মানে পার্মানেন্ট একটা চিকিৎসা। ভ্যাকসিন যদি করা থাকে তাহলে ভ্যাকসিন করা থাকলে আসলে মুরগিগুলো নিরাপদ থাকে, ঝুঁকি কম থাকে। আর যদি ভ্যাকসিন না করা থাকে তাহলে রিস্ক থাকে যে কোনো সময় যে কোনো সমস্যা হতে পারে। কাজেতেই ঝুঁকি নিয়ে এটা কোনোভাবেই কাম্য নয়। ভ্যাকসিন করে রাখাটা অনেকাংশে নিরাপদ। যদি ভ্যাকসিন করা থাকে তাহলে যদি আপনার খামারে কোনো রোগ আসে, আপনি চিকিৎসা দিলে সাথে সাথেই আল্লাহর রহমতে সব সুস্থ হয়ে যাবে। কিন্তু যদি ভ্যাকসিন করা না থাকে তাহলে আপনি যদি কোনো চিকিৎসা দেন সহজে ওই রোগটা সেরে উঠবে না। তাই ভ্যাকসিন করাটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। এখন মুরগিকে সাজনা পাতা বেঁধে দেওয়া হবে। বেঁধে দাও তুমি। উজি আছে, রশি আছে, ওইটার মধ্যে বেঁধে দাও। সকাল সকাল খাবার দেওয়ার পরে এদেরকে সাজনা পাতা বেঁধে দেওয়া হয়েছে। দেখা যাক, সাজনা পাতা আসলে অনেক উপকারী একটা জিনিস।